কমিশনার। একটি রাজনৈতিক জোট হেফাজতকে এই নাশকতায় সমর্থন করে বলেও অভিযোগ করেন তিনি। আসিফ সুমিতের রিপোর্ট। হেফাজতে ইসলামের সহিংসতা নিয়ে পুলিশ, র্যাব এবং বিজিবির যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ডিএমপির মিডিয়া সেন্টারে। লাশ গুমের অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলনে পাল্টা প্রশ্ন করেন ডিএমপি কমিশনার। কম্পিউটারের ফটোশপ এবং ফটো ফিনিশের চক্করে আমাদেরকে প্রতারণা করার চেষ্টা করা হচ্ছে। আবার মজার ব্যাপার হলো যে কেউ 800, কেউ 2000, কেউ 3000-এর কথা বলছেন, কিন্তু যারা এই সমাবেশে ডেকেছিলেন তারা কিন্তু কোনো ক্লেম করছেন না। যারা এটা খুব ইন্টারেস্টিং। আমাদের প্রশ্ন হলো, এই তালিকা আপনারা কোথায় পেলেন? নিশ্চয়ই কেউ আপনার তালিকা দিয়েছে। দয়া করে নামের তালিকাটা প্রকাশ করেন। তাই যদি 3000 লোক, 2000 লোক এখানে অপারেশন মারা যায়, তাদের আত্মীয় স্বজন কোথাতে? তারা তো বোতল থেকে জন্ম হয়নি। তাদের তো নিশ্চয়ই প্যারেন্টস আছে, ভাই বোন আছে, মা বাবা আছে, ফ্যামিলি আছে, আত্মীয় আছে, বন্ধু আছে। তারা কোথায়? সেদিনের অভিযানে কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি বলে জানান তিনি। আমরা কোনো প্রাণঘাতী অস্ত্র এই অপারেশনে ব্যবহার করে নাই। সহিংসতায় হতাহত নিয়ে কথা বলেন ডিএমপি কমিশনার। হেফাজত সাইডে কোনো ক্যাজুয়ালিটির সংবাদ আমাদের কাছে নাই, তবে হেফাজতিরা আমাদের একজন আর্ম সাব ইন্সপেক্টরকে কুপিয়ে হত্যা করে। পরদিন সকালে যেটি হবে যে এন্টায়ার বিজনেস ডিস্ট্রিক্ট অফ মতিঝিল মাটির সঙ্গে মিশে যাবে আমাদের সঙ্গে, এবং ওখানে যে ব্যাংকগুলো আছে সমস্ত ব্যাংক লুট হবে, বাংলাদেশ ব্যাংক লুট হবে। এবং আমাদের তথ্য ছিল, গোয়েন্দা তথ্য ছিল যে পরবর্তী লক্ষ্য হবে সকালবেলায় বাংলাদেশ সচিবালয়, যেটি এই রাষ্ট্রের প্রাণকেন্দ্র। তিনি জানান, একটি রাজনৈতিক জোটের নেতাকর্মীরা হেফাজতকে সহিংসতা চালাতে সহযোগিতা করেছে। কিছু কিছু পলিটিক্যাল দলের পক্ষ থেকে তাদের নেতাকর্মীদের রাতে ওই সময় ঢাকার বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, গাড়িতে অগ্নিসংযোগ এবং বিভিন্ন সম্পদ ধ্বংস করার জন্য বলা হচ্ছিল। এই তথ্য আমাদের কাছে আসছিল। শুধু তাই নয়, আরো ভয়ঙ্কর ব্যাপার যে ঢাকার আশেপাশের জেলাগুলোতেও ওই রাতের বেলায় বিভিন্ন সম্পদ ধ্বংস করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছিল একটি বিশেষ দলের কর্মীদের। এবং আরেকটা বিশেষ দলের কর্মীদেরকে এই যারা অবস্থান ঘোষণা করেছে হেফাজতের কর্মী, তাদের চারিপাশে অস্ত্র, বোমা এবং ধারালো অস্ত্র সহকারে ফ্ল্যাঙ্কে একটা সিকিউরিটি ব্যারিয়ার তৈরি করার জন্য অনুরোধ করা হচ্ছিল। উস্কানিদাতা হিসাবে সংশ্লিষ্ট জোট এবং হেফাজতের আমিরকে গ্রেপ্তার করা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তদন্তের স্বার্থে কিছু বলা যাবে না বলে জানান তিনি। তদন্তের বিষয় সম্পর্কে কোনো মন্তব্য করব না। আমি কারো নাম উল্লেখ করিনি রিজনেবল কারণে। আসিফ সুমিত, 21 টেলিভিশন, ঢাকা। এখানে হেফাজতে ইসলামের কর্মসূচিতে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান নিয়ে চলছে নানা আলোচনা। সেদিনের অভিযানে র্যাব পুলিশের পাশাপাশি অংশ নেয় বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। নানা আলোচনা সমালোচনার প্রেক্ষাপটে বিজিবির মহাপরিচালক 21 টেলিভিশনকে জানালেন, সেদিন অভিযানে একটা বুলেটও ছুটতে হয়নি তার বাহিনীকে। ঘটেনি বড় ধরনের কোনো হত্যাকাণ্ডের ঘটনাও। 18 প্লাটুনের উপরে হলো বিজিবি সদস্য, তারা অংশগ্রহণ করেছিল। একটা বুলেট বিজিবি সদস্যদেরকে ফায়ার করার প্রয়োজন হয়নি। তো গণহত্যা এই জিনিসটা মিডিয়ার এতগুলা চোখকে ফাঁকি দিয়ে যে একটা অবিশ্বাস্য একটা এটা হলো কল্পনাপ্রসূত একটা বিষয়। এটার সাথে বাস্তবতার কোনো মিল নেই। হাজার হাজার মানুষকে হত্যা করে পিলখানায় নিয়ে আসার অভিযোগ প্রসঙ্গে মহাপরিচালক বলেন, ভিত্তিহীন কল্পনাপ্রসূত গুজব ছড়ানো হচ্ছে। যারা এই অপপ্রচারটা করছে, আপনাদের মাধ্যমে তাদেরকে আমি ওপেনলি বলতে চাই, পিলখানা তাদের জন্য উন্মুক্ত 24 ঘন্টা। যে কোনো সময় যে কোনো লোক নিয়ে তাদের আইসা এখানে প্রতিটা ইঞ্চি জায়গা তারা তল্লাশি করে যেতে পারে। যদি তারা যে অপপ্রচারটা করছে, যে মিথ্যাচার করছে, এটা যদি সামান্যতম সত্যতা কোথাও পায়, আমি ডিজি মহাপরিচালক হিসেবে তাদেরকে চ্যালেঞ্জ করছি। এটা সম্পূর্ণ একটা মিথ্যা এবং এই বাহিনীর সুনাম ক্ষুণ্ণ করার জন্য একটা অপপ্রচার ছাড়া আর কিছুই না। রাতের আধারে অভিযান স্পষ্ট করেন বিজিবি প্রধান। তিনি বলেন, জানমালের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়েই রাতে অভিযান চালানো হয়। দিনের আলোতে যদি তাদেরকে এখান থেকে উচ্ছেদের যদি একটা প্রচেষ্টা করা হতো, সেক্ষেত্রে যে তাণ্ডবটা হতো, ওরা যা হলো সেদিন ক্ষতি করেছে তার থেকে হয়তো আরো ব্যাপক ক্ষতি হতো। এবং জায়গাটা এমন একটা জায়গা যেটাকে বলা চলে যে বাংলাদেশের হলো ইকোনমির একটা হলো, সেটা হলো হাব, প্রাণ কেন্দ্র। এখানে যদি আরো যদি ড্যামেজ হতো, এখানে বাংলাদেশ ব্যাংকে আমাদের হলো যেটা সেন্ট্রাল ব্যাংক, তার রিজার্ভ, অন্যান্য ব্যাংকের সব রিজার্ভ ওইখানে আছে। আমাদের পরিকল্পনায় যে জিনিসটা মূলত বিবেচনা করা হয় যে ওইখানে যাই যদি সাডেনলি যদি তারা একটা জিনিস হয়, হয়তো হতচকিত হয়ে এই যে তারা চলে যাবে, সেই আমরা একটা হলো সারপ্রাইজ অ্যাচিভ করার জন্য হলো রাত্রটাকে বেছে নেওয়া হয়েছে। নারায়ণগঞ্জে হেফাজত ইসলামের কর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় কোনো হতাহতের ঘটনা যাতে না ঘটে, সেজন্য যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে বিজিবি সদস্যরা।
তবে হামলাকারীরা তাদের নির্মমভাবে অত্যাচার করে হত্যা করেছে। তাই ভবিষ্যতে এই ধরনের ঘটনা মোকাবেলায় আরও কঠোর অবস্থান নেওয়া হবে বলে জানিয়ে দেন বিজিবি প্রধান। ফাল্গুনী দত্ত, 21 টেলিভিশন, ঢাকা।